টাকা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটি হবে কিছু অন্যরকম, একটু ইউনিক। আজকে দেখব কেমন এক্সপিরিয়েন্স ডেলিভারি করার, পার্সেল ডেলিভারি করতে কেমন লাগে, ঠিক সেটাই। তো এখন যাচ্ছি অফিসে। আমার তো কোনো নলেজ নেই, কারণ আজকে আমি প্রথম। আমার একটা ফ্রেন্ড আছে, ও এগিয়ে গেছে, ওর ভালো নলেজ আছে এই বিষয়ে, কারণ ও মোটামুটি 3-4 সপ্তাহ থেকে করতেছে কাজটা। আমি এটা পার্মানেন্ট কাজ করব না, শুধু আজকে দেখবো, এক্সপিরিয়েন্স করব কেমন ব্যাপারটা, কেমন লাগে। যদি কেউ করতে চাও তাহলে তোমাদের একটু হেল্প হয়ে যাবে। আর দেখবো আজকে কত টাকা আমি ইনকাম করতে পারি। ঘোষপাড়া মোড়ে একটু দাঁড়াইলাম, যে আমার যে সিমটা ছিল সেই সিমটা হচ্ছে ই সিম। আর ওইখানে যে ডেলিভারিতে মানে ডেলিভারি করার জন্য আইফোন দিয়ে হবে না, অ্যান্ড্রয়েড ফোন লাগবে। তো সেই কারণে আমি এই সিমটাকে ফিজিক্যাল করে নিলাম। তো এখন ফিজিক্যাল সিম হয়ে গেছে। তো এখন যাচ্ছি সোজা তোমার অফিসে গিয়ে তারপর দেখি, ও তো আগাইছে। এখন ওর কাছ থেকে আমি শুনবো কি কি করতে লাগে। আর তো যাই, এখন করেছে ইউনিক গাইজ, কিছু ভিন্ন রকম। গাইজ দেখছো কিভাবে তাকাচ্ছে মেয়েটা? এই যে কাকা, সরি কাকা না, চাচা। তো যাই, আর দেরি করবো না, অনেক সময় ওয়েস্ট হয়ে গেল। বেরিয়ে পড়েছি প্রায়, তখন কয়টা বাজে, 9:30 বাজে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, 10:30 বেজে গেছে অলরেডি। আবার ওখানটায় গিয়ে নাকি পার্সেল সাজাইতে লাগবে, পার্সেল সাজাই নিয়ে তারপরে আবার ওগুলাকে ব্যাগে ভরতে লাগবে। অনেক ভেজাল আছে গাইস এখনো। তো চলে আসছি এখন, এই গলিটাই হয়। বাপরে, এটা তো বাড়ি, এইখানেই রাখি আপাতত। সো গাইস, পার্সেল নেওয়া শেষ অনেক সময় নষ্ট করার পর। আর আজকে হচ্ছে প্রথম দিন, তাই বেশি পার্সেল নেইনি, 15 কি 16টা হবে। তো এখন ধূপগুড়ির চৌপতিতে চলে আসছি। তো প্রথম পার্সেলটাই সামনে, কসমো বাজারের একটু সামনে। তো প্রথম পার্সেলটা দিয়ে দেই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস, প্রথম পার্সেলটা তো দিয়ে ফেললাম, সেটা হচ্ছে ধূপগুড়ি কসমো বাজারের ওখানটায়। আর সেকেন্ড পার্সেল হচ্ছে তোমার গার্লস কলেজের পিছন দিক দিয়ে একটু সামনে গিয়ে ওখানটায়। তো ওখানটায় দিয়ে তারপর ওই দিক থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো ভোটপাড়ার ওইদিকে তারপরে যাব ফুলবাড়ির ওই সাইডটায়। ওই সাইডের পার্সেলগুলো নিছি আজকে। তো দেখি, প্রথম দিন বেশিগুলো নেই, কারণ প্রথম দিনে চাপ হয়ে যাবে অতিরিক্ত, তাই 15টা ইনাফ। তো যাই, দেখি কতদূর দিতে পারি। 15 জ্বালা আছে। হ্যাঁ, এটা দেখতে লাগবে ক্যাশ অন করছে না কি করছে। তো এখন এই দিক দিয়ে হচ্ছে তোমার এই জায়গাটার নাম কি ঠিক যাই না, কুন্ডুপাড়া বলে, আর একটা জায়গার নাম আছে সেটা যাই না। কিন্তু এই রেল গেটটা পার হয়ে এখন ডাইরেক্ট উঠবো আমি ভোটপাড়ার ওইখানে। ওইখানটাও একটা পার্সেল আছে, তো ওইখানটায় দিয়ে দিব। এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু ওই দিকের রাস্তাটা একটু খারাপ, আর এই দিকের রাস্তাটা একটু ভালো। তো আমি এই দিক দিয়ে যাই। তো গাইস চলো, নেক্সট পার্সেল দেখি কার আছে। 2টা তো হয়ে গেল অলরেডি। সো গাইস, আর একটা পিক আপ ছিল, সেটা হচ্ছে ওর নাকি পছন্দ হয় নাই, নাকি কাজ হয় না, তার জন্য ও রিটার্ন করলো জিনিসটা। তো রিটার্ন নিয়ে এখন আসলাম।
এটা হচ্ছে মোরঙ্গা বাজারের কাছেই, বালাসিয়া বলে জায়গাটাকে। আর আমাদের এইদিকে গ্রামে এখন সব পাট ছুলাছুলির কাজ চলছে, অনেক লোক পাট ছুলতেছে। দেখো কি সুন্দর গ্রামের দৃশ্য, এটাকে বলে গ্রাম। চারিদিকে শুধু এরকম পুকুর থাকবে বড় বড়, মাঝখান দিয়ে রাস্তা। গাইস কি সুন্দর, ভালোই লাগতেছে জায়গাটা। অনেকদিন পরে আসা হইলো, আমারও ভালোই হইলো। এদিকে অনেক দিন থেকে আসি না, এই চান্সে চলে আসলাম। তোমরা যদি কেউ করতে চাও করতে পারো, মানে যদি এখনো ঘোরাঘুরির ইচ্ছা যদি শেষ না হয়ে থাকে, তাহলে এই কাজটা তোমাদের জন্য একদম পারফেক্ট। সারাদিন ঘুরবা আর पैसा अब तो पैसा ही पैसा होगा, এইরকম কুছ ব্যাপারটা এইরকম দাঁড়াইলো। তো তোমরা করতে পারো। আজকে দেখবো কত টাকা আমি ইনকাম করতে পারি, সেটাই। আর আজকে তেমন আমার একটা চাপ হয়নি। 10টা 10:30টার দিকে গেলাম ধূপগুড়িতে অফিসে, অফিস থেকে মালগুলো নিয়ে আসলাম। মানে রিল্যাক্সে, কোনো খাটনির কোনো কিচ্ছু নেই। সকালবেলা খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরোইতে লাগবে, খাওয়া দাওয়া করে বেরিয়ে দুপুরবেলা বাইরে কিছু খেয়ে নিয়ে, বেশিক্ষণ টাইম লাগে না। তো কি আর বলবো, দেখি আর কি আছে সামনে, যাই। এটা হচ্ছে মোরঙ্গা বাজার। এখন যাবো টেংরামারির ওই দিকটায়। তো গাইস এখন আছি টেংরামারির এইখানটায়। তো বেশি দূরে চলে আসছি, আবার ব্যাক করতে লাগতেছে আমাকে। সব জায়গায় শুধু পাট ছুলাছুলির কাজ চলছে এখন। এই বাস্তবাগিলার কথা কইলো নাকি দিবানো সাহা, এই জায়গায়। তো পার্সেলটা এই জায়গায়। তোমাদের পার্সেল, তোমাদের পার্সেল। प्यारी समझ गई। চল আবার সামনে চল। কোন জায়গায় দাঁড়াবো? পল্লবী কোনটা যে হয়? দুর্গা মন্দির এটা তো না, এটা হচ্ছে তোমার হয় পল্লবী রয়। হয়েছে 199 টাকা। ব্যাগটা ঝুলে তো। এই যে আমার সাথে আসছে আমার একটা বন্ধু, তো এর নাকি বিয়ে হয় না, তোর জন্য যদি ভিডিওটা থেকে কোনো মেয়ে যদি দেখে থাকো তাহলে এর সাথে একে কন্ট্যাক্ট করতে পারো। অডিও রেকর্ড হচ্ছে, সেদিন একটা ভ্লগ করেছিলাম, ওটা একটা রেকর্ডও হয়নি, অনেক দুঃখের বিষয়। 200 টাকা। গাইস ফুলবাড়ির কাছাকাছি রিয়াকশন দেখছো গাইস, তবাই রিয়াকশন। তো যাই ফুলবাড়ি চলে আসছি এখন, আর একটা আছে ফোন করবো গিয়ে। এইখানটায় যার পার্সেলটা আছে সে আছে এখন ধূপগুড়িতে, আর
ও হচ্ছে আগেই নাকি পেমেন্ট করছে, তো ও তো আসে ধূপগুড়িতে, পার্সেলটাও নিতে পারবে না। তো আমি বললাম তোমার বাড়ির কাউকে আসতে বললো এখানে, আর তুমি ওটিপিটা দিয়ে দিও তাহলেই হয়ে যাবে। তো বললো আচ্ছা ঠিক আছে। তো এখানটায় স্কুলও আছে, স্কুলের কিছু রিয়াকশন ক্যাপচার করা যাবে। যাও লাগে গাইস, এইভাবে তাই কেন, আমার লজ্জা লাগে। দেখছো গাইস? আরে এই যে। তো এইখান থেকে ফোন করি, আসতে বলি, ভিডিওটা একটু ততক্ষণে অফ করি। ফাইনালি পার্সেল দেওয়া শেষ, এখন সময় বেজে গেছে প্রায় 3:52, মানে 4টা বেজে গেছে। তো আমার কাজ শেষ হয়ে গেল। আর পরে রোদ উঠছিল প্রচণ্ড, তার জন্য আর ইচ্ছা করতেছে না যে ভিডিও করি, তার জন্য পরে আর ভিডিও করিনি। তো বাকি হিসাবটা পরে দেখবো, করব হিসাব করে, তারপরে সেটা তোমাদের সাথে শেয়ার করব। দে একটা অ্যাক্টিং দে, অল্প অ্যাক্টিং কর, অ্যাক্টিং কর অল্প, ভাইরাল হবো রে। হ্যাঁ, হাতান না হাতান না।